বন্ধুরা কেমন আছো সবাই? আজকে একটু বার্গার বানিয়ে দেখবো, দেখি পারি নাকি। তা বার্গার বানানোর জন্য এখানে নিয়েছি চিকেনটা আমি আধা ঘন্টা মতন সমস্ত মশলা দিয়ে মেখে ডেকে রাখবো। প্রথমে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, দিয়ে দেবো রসুন আর শুকনো লঙ্কা বাটা, দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। সবগুলো দিয়ে ভালো করে মেখে আধা ঘন্টা মতো রেখে রাখবো। আর দিয়ে দেবো একটু ভিনিগার। আমি ভিনিগার দিচ্ছি, তোমরা লেবুর রসও দিতে পারো। ঢাকা দিয়ে আধা ঘন্টা রেখে দেবো। এবার আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি ময়দা। এই ময়দায় দিয়ে দেবো অল্প পরিমাণ লবণ, দিয়ে দেবো অল্প কর্নফ্লাওয়ার। এবার এটা ভালো করে মিশিয়ে নেব। আধা ঘন্টা হয়ে গেছে। এবার এই ময়দার সঙ্গে মাংসটা ভালো করে এভাবে ময়দা মাখিয়ে নেব। মাখিয়ে এবার একটু জলে চুবিয়ে নেব। চুবিয়ে আবার ময়দা এভাবে মাখিয়ে নেব। এবার মাখিয়ে আলাদা একটা পাত্রে রেখে দেবো। এবার আমি সবগুলো মাংসই ময়দা এভাবে মাখিয়ে নেব। যারও একটা মাখিয়ে দেখিয়ে দিচ্ছি। এটাও জলে ভিজিয়ে নেব, নিয়ে আবারও এরকম করে সবগুলো ওইভাবে ময়দা আর কর্নফ্লাওয়ারের সাথে মাখিয়ে রেখে দিয়েছি। এবার আমি ভেজে নেবো ওইগুলো। এই তেলটা কড়াইতে দিয়ে দিয়েছিলাম, সাদা তেল। এবার তেলটা হয়ে গেছে, আমি এবার এগুলো দিয়ে ভেজে নেব। এভাবে তোমরা বাড়িতে বার্গার বানিয়ে যখন তখন খেতে পারবে। মেয়েরা প্রতিদিন কেউ খাওয়ার বায়না করে, আমি চেষ্টা করি বাড়িতে বানিয়ে খাওয়ানোর, কারণ বাইরের খাবার খাওয়া তো অত ভালো না, আর এত কঠিনও কিছু না। উপকরণগুলো আনা থাকলে বানিয়ে খাওয়ানো যায়। আমি এনে রেখেছিলাম, কিন্তু একদিন এনে রাখলে বেশ কয়েকদিন হয়ে যায়। তোমরা এভাবে বানিয়ে খাবে, দেখবে বাড়ি বানানো খারাপ লাগে না, ভালোই লাগে। এভাবে আমি ভেজে নেবো এগুলো। এদিকে চিকেন ভাজা হতে হতে আমি ওদিকে পাউরুটি রেডি করে নিই। এই যে এরকম সাইজের দেখো বন্ধুরা, আমি এভাবে পাউরুটি আস্তে আস্তে মধ্যে দিয়ে এভাবে কেটে নেব। আমি এবার প্রত্যেকটা পাউরুটি এভাবে কেটে নেব। আমি সবগুলো মধ্যে দিয়ে কেটে রেখে দিয়েছি। এবার আমি এর উপরে বাটার মাখিয়ে নেব। প্রত্যেকটা পাউরুটিতে আমি এভাবে বাটার মাখিয়ে নেব। সবগুলোতে আমি বাটার মাখিয়ে নিয়েছি। এবার এগুলো তাওয়ায় দিয়ে হালকা করে ভেজে নেব। চিকেনগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার এগুলো উঠিয়ে নেব। চিকেনগুলো ভাজা হয়ে গেছে, আমি এই যে উঠিয়ে নিয়েছি। তাওয়া গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি বাটার মাখানো পাউরুটি। আগে বাটারের পাশ ভেজে নিই। চারটে চারটে করে ভেজে নেবো একবারে। এর পাশে আমি এরকম করে ভেজে নেবো।
গেছে, এবার এগুলো উঠিয়ে নেবো। বাকিগুলো আমি এভাবে ভেজে নেবো। এগুলো দিয়ে দিয়েছি। এবার আমি এই যে চিজ এগুলো দিয়ে দেবো এভাবে, কোনো পাশতেই হয় না। এরকম করে প্রত্যেকটাই আমি চিজ দিয়ে নেবো, গরম গরম পাউরুটি গরম থাকতে থাকতে, নাহলে ভালো গলবে না। এবার আমি এই যে বার্গার সস আর হচ্ছে মেয়োনিজ একসঙ্গে মিশিয়ে নেব। দিলাম বাটিতে, এবার নিয়ে নেবো মেয়োনিজ। এভাবে ভালো করে এই যে মিশিয়ে নিয়েছি। এবার এই যে রুটির পরে এভাবে দিয়ে নেবো। এবার দিয়ে দেবো চিকেনগুলো, প্রত্যেকটা আমি আগে দিয়ে নিই, তারপর আর একটা বসিয়ে দেবো। আমার রুটিগুলো ছোটো হয়ে গেছে, এতে একটাই দেওয়া করবে না। দিয়ে দেবো এই যে টমেটো, টমেটো আর পেঁয়াজ যে কেটে রেখেছি এরকম করে এগুলো দিয়ে দেবো। সবগুলো এই যে দিয়ে দিয়েছি, উপরে আমি আর একটা করে যে বন্ধুরা, আমার বার্গার রেডি। আর আমার এই বার্গারের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে, আর তোমরাও এভাবে বাড়িতে বানিয়ে খাওয়ার চেষ্টা করবে। আমার রুটিটা ছোটো হয়ে গেছে, তোমরা একটু বড়ো রুটি দিয়ে করবে। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাকে অবশ্যই ফলো করবেন আর কমেন্টে জানাবেন আমার বার্গার কেমন হয়েছে।